নমস্কার, মম রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি চিকেনের। দেখা যাক চিকেনের আজকে কি রান্না করি। এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দেবো আদা রসুন বাটা, যেমন পরিমাণ মাংস। আমি এটা সবই হাড় ছাড়া মাংস নিয়েছি, বোনলেস চিকেন। এরপর আমি দেবো হলুদ গুঁড়ো, এরপর ঝাল লঙ্কা, তারপর কাশ্মীরি লঙ্কা, নুন, একটু গরম মশলা গুঁড়ো, আর দইটা আমি নুন দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দেবো। তেল দিয়ে দেবো সাদা। ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিলাম। দিয়ে এটা ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আমি মাংসগুলো 1 ঘন্টা বাদে নিয়ে ফিরে এলাম। মাংসগুলোকে আমি এবার একটা করে স্টিকের মধ্যে, স্টিকের মধ্যে আমি ভরব। তার জন্য আমি দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর টমেটো, এসব আমি নুন আর কর্নফ্লাওয়ার একটু সামান্য করে মাখিয়ে রেখেছি। এবার সেইগুলো আমি এবার লাগাবো। দেখুন কেমনভাবে লাগানো হয়ে গেছে। এবার এইরকমভাবে আমি একটা একটা করে সব ভরে নেব। চিকেন স্টিকগুলো এবার সব গাঁথা হয়ে গেছে। চিকেন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব একটা একটা করে খুব সুন্দর করে গেঁথে নিয়েছি। এবার আমি ভাজার দিকে যাব। এবার আমি এই চিকেন স্টিকগুলো তৈরি করার জন্য আমি প্রথমে ডিম নিলাম একটা, তারপর
কর্নফ্লাওয়ার নিলাম, নুন দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কাটা যেটা হয় সেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো অল্প করে দিলাম, মানে পরিমাণ যেটুকু লাগে সেইটুকু দিলাম, আর একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে এই মিক্সারটা তৈরি করে নেব। এর মধ্যেই আমি স্টিকগুলোকে ডুবিয়ে ভাজবো। এবার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। আমরা এবার ওই স্টিকগুলো একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। এবার দেখুন আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি এগুলো ভাজার জন্য। এইবার আমি একটা করে, তেলটা দেখুন গরম হয়ে গেছে, একটা করে আমি স্টিক এই ডুবিয়ে ডুবিয়ে ভালো করে গোলায় ডুবালাম, ডুবিয়ে আমি ভাজতে থাকবো। এগুলো সন্ধ্যাবেলা টিফিনের সাথে, চায়ের সাথে খুব ভালো লাগে খেতে, আর ভাতের সাথেও ভালো লাগে, গরম ভাতের সাথে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। একটু কমিয়ে, গ্যাসের আঁচটা কমিয়ে এবং সময় ধরে ভাজবেন, না হলে চিকেনগুলো ভালো ভাজা যাবে না। একটু ভালোভাবে ভেজে করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, কমিয়ে কমিয়ে। আঁচটা কম থাকলে ভাজাটা ভালো যাবে। দেখুন কেমন এক পিঠ লাল হয়ে গেছে। এরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেবো আমি। বাকিগুলো আমি ভেজে নেব। এবার বাকিগুলোও আমি দিয়ে দিলাম। একই রকমভাবে সবগুলো আমি এবার প্যানেতে দিয়ে দিচ্ছি, ফ্রাইং প্যানে। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে। এবার সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য রেডি করব। এইবার আমি পরিবেশনের জন্য রেডি করছি। ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, টেস্টটা খুব ভালো হয় গোলমরিচ দিলে।
একটু বিট নুন, আর একটু রসুন মশলা। এটা রসুনের একটা মশলা, খেতে খুব ভালো হয়, তবে না থাকলে অ্যাভয়েডও করতে পারেন। আপনারা গোলমরিচ, বিট নুন দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন।